এই মোটা রাজকুমারী তার শরীরের চর্বি কমানোর জন্য প্রতি রাতে পাগলের মতো পরিশ্রম করত। সে প্রতিদিন 10 পাউন্ড জুলা নামের এক ধরনের পানীয় খেত আর আধা পাউন্ড কাঁচা সালাদ খেত। অবশেষে সে এক অসাধারণ সুন্দরীতে পরিণত হলো, যেমনটা সে সবসময় চেয়েছিল। কিন্তু সে এই পরিবর্তনটা নিজের জন্য করেনি, সে করেছিল শুধু এই কারণে যেন সে রাজকুমার যে একসময় তাকে অপমান করেছিল তাকে আর কখনো নিজের যোগ্য মনে না করে। কারণ আগের জন্মে সেই রাজকুমার একই দিনে তার ছোট বোনের সঙ্গে বিয়ে করেছিল আর সবার সামনে দাঁড়িয়ে সে মোটা রাজকুমারীকে নিয়ে হাসাহাসি করেছিল, বলেছিল সে কুৎসিত আর তার সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেছিল। সেই রাতে হতভাগা রাজকুমারী একা বসে কাঁদছিল, খালি ঘরে ভাঙা মন নিয়ে। অন্যদিকে ষড়যন্ত্রকারী ছোট বোন রাজকুমারীর খেতাব দখল করে নিল। সে মিথ্যা অভিযোগ তুলল, বলল রাজকুমারীর নাকি এক চাকরের সঙ্গে সম্পর্ক আছে। নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য রাজকুমারীকে বাধ্য করা হলো নিজের মাথা খুঁটির সঙ্গে ঠুকতে। অপ্রত্যাশিতভাবে আধুনিক যুগের এক নারী বিজ্ঞানী এই গল্পটা শুনে বলল, রাজকুমার নিশ্চয়ই অন্ধ ছিল। যদি আমি রাজকুমারী হতাম তবে আমি সেই চালাক মেয়েটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতাম আর রাজকুমারের চোখ খুলে দিতাম। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার ট্রেডমিল ভেঙে গেল, সে পড়ে গিয়ে নিজের বাড়িতেই মারা গেল আর তার আত্মা উড়ে গিয়ে সেই মৃত রাজকুমারীর দেহে প্রবেশ করলো। যখন সে চোখ খুললো তখনই সামনে দেখলো সেই ষড়যন্ত্রকারী বোন আর রাজকুমারকে।